আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে কি রিলেটেড ব্লগ হতে যাচ্ছে। আর তবুও বলে দিচ্ছি আজকে সারাদিনে কি করলাম না করলাম। আর আজকে হচ্ছে ঈদের পরের দিন, কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন তো বাজে ঘড়িতে 11টা থেকে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। সারাদিন কাজ করতে করতেই টাইম চলে যাচ্ছে। আর তোমরা ঈদের পরের দিন কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার ঈদের দিনটা বেশ ভালোই কাটলো। আর এই ক্ষেপে ঈদে কোথায় ঘুরতে যাওয়া হয়নি, তোমরা কে কোথায় ঈদেতে ঘুরতে গেছো, ঈদের দিনটা কেমন কাটালে অবশ্যই কমেন্টে কিন্তু লিখো। আর এখানে দেখো আমি তোমাদের সাথে একটু বকর করছিলাম, তারপরে আম্মাজি একটু কাজ দিয়ে দিয়েছিল। আম্মাজি বললো এই জিরেগুলো ভালো করে মিক্সচার এসে ভালো করে গুঁড়িয়ে দে, আমি এই জন্যেই গুঁড়িয়ে দিলাম। বলছে যে মাঝে যেমন গোটা গোটা না থাকে, মাঝে মাঝে একবার করে দিই তখন গোটা গোটা রয়ে যায়। এগুলো রান্না হওয়ার জন্য আম্মাজি ভেজে দিয়েছিলো, আমি মিক্সচারে ভালো করে এগুলো গ্রাইন্ড করে নিয়েছি। দেখো এখানে আমার মিক্সচারে ভালো করে গ্রাইন্ড করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আম্মাজি বললো কুকারে 3টে সিটি হয়ে গেলে গ্যাসটা একটু বন্ধ করে দিস। তো আমি বললাম ঠিক আছে আম্মাজি, বন্ধ করে দেবো। আর কড়াই আছে কি দেখছি না যে কড়া খালি। আর দেখো তারপরে আম্মাজি বসেছিল ভাত খেতে। আম্মাজি জানো তো শুধু ভাত খেচ্ছিল। আমি বলছি দাঁড়াও আম্মাজি, তোমাকে একটা ডিম ভেজে দিই। আম্মাজি বলছে না না, ডিম ভাজতে হবে না, আমি শুধুই খেয়ে নেবো এমনি ভাত আলু দিয়ে। আমি বলছি না, তোমাকে একটা ডিম ভেজে দিই না। বললো ঠিক আছে দিয়ে তবে। ডিম ভাজতে যেয়ে দেখি ডিমটাই ভেঙে গেল, ভালো করে উল্টাতেই পারলাম না। আর আজকে হয়েছিল রান্নাতে টক ডাল আর ডিম ভাজা। আর তোমাদিকে কাদিকে টক ডাল খেতে ভালো লাগে, ভালোবাসো অবশ্যই জানো। এখানে আম্মাজিকে ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর দাঁড়াও আজকে আমাদের কত কিছু মেনু হয়েছে, বাঁধাকপি আলুর তরকারি, ডাল, আর এখানে ছিল আমার ফেভারিট আচার খেতে আমাকে ভীষণ ভালো লাগে। 2000 years later. আর দেখো এখন বিকেলবেলা হয়ে গেছিলো। আর বিকেলবেলায় তো ভালো লাগছিল না, মনটা একটু খারাপ লাগছিল। সেই জন্যে ফ্রিজে জিরু ছিল, জিরুটা একটু বার করলাম। আর ভীষণ গরম লাগছিল বিকেলবেলাতে, সেই জন্য একটু জিরু খেয়ে মনটা একটু ফ্রেশ করলাম। দেখো জিরুটা গ্লাসে আমি একটু ঢেলে নিলাম খাওয়ার জন্য। আর আম্মাজিদের তারও কিছুটা রেখে দিলাম। তোমাদের সাথে কথা বলতে না বলতেই আমি চলে আসছি ছাদে। আর সাথে দেখো মাশাল্লাহ আমাদের আম গাছে জানো তো অনেক আম হয়েছিল, কিন্তু পানি না হবার কারণে আমগুলো সব ঝরে পড়ে গেল জানো, অনেক দুঃখও লাগছিল। তারপরে দেখো গোটা কতক আম আছে মিডিয়াম সাইজের, এখনও বড় হয়নি। এরকম ভাবছি যে আমগুলো কবে পাকবে, কবে খাবো আর কবে মজা করব খেয়ে। মশলা দিয়ে কুচে এগুলো আম খেতে না হেভি লাগে। আর এখানে দেখো আমি জিরু খাচ্ছিলাম আর তোমাদেরকে আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে আমাদের ছাদটা কেমন। আর এত গরম পড়েছে কি বলবো তোমাদিকে। আর জানো তো পাশে এখানে পুজো হচ্ছে হিন্দুদের, আর সেখানে এত ডিজে বক্স বাজছে কি বলবো তোমাদিকে। পুরো বাড়িতে থেকে থাকা যাচ্ছে না, বাড়ির যে গ্রিলটা থাকে না কিংবা দরজা সেগুলো পুরো কাঁপছে। তোমাদেরকে কি বলবো, আর তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে আওয়াজটা কীরকম লেভেলের হচ্ছে। তারপরে দেখো আওয়াজ তো তোমরা শুনতেই পেলে কত জোরে আওয়াজ হচ্ছে। আর এখানে দেখো ভাবিদের ছাদে তেঁতুল দেওয়া ছিল শুকোতে। আমি বললাম ভাবি দুটো তেঁতুল দাও তো, খাই একটু ছাদে বসে বসে। সেই জন্য গোটা কতক তেঁতুল দিল, আমি তেঁতুলগুলো নিয়ে নিলাম, নিয়ে আর চলে রেখে দিচ্ছিলাম। রেখে দেওয়ার পর গাছের দিকে চোখ পড়ে, গাছের দিকে চোখ পড়ে। আর গাছের দিকে চোখ না পড়তে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল জানো তো। রমজান মাসে ছাদে ঠিক আসা হয় না, 1 মাসের মতন একবার করে আসছি। পানি দিয়েছি বাট রোজের দেওয়া হতো না জানো তো, আমারই ভুল যে গাছ লাগালে প্রত্যেক দিন পানি দিতেই হবে। আর গাছ লাগিয়েছি বাট পানি দেওয়া হয়নি বলে গাছগুলো সব গাছ মরে গেছে জানো তো,
পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেজন্য আজকে 1 বালতি পানি নিয়ে নিয়েছি, গাছগুলোতে মন ভরে পানি দেবো। কারণ জানো তো, গাছে না পানি দিলে আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। তখন অনেক কাজকর্ম ছিল, ছাদে থেকে আসাও হয় না। আর এখন তো প্রচুর পরিমাণে রোদ বেরোচ্ছে, তো গাছগুলো আরও সেজন্য শুকিয়ে গেছে। আর এই লঙ্কা গাছটাও দেখো মরে গেছে। আর এখানে লাগিয়েছিলাম, এটা কি গাছ বলে, নটামণি গাছ না কি গাছ। আর এখানে লাগিয়েছিলাম রসুন গাছ, সব গাছই মরে গেছে। অ্যালোভেরা গাছ ছিল, তারপরে এই গাছটা জবা গাছ ছিল, জবা গাছের পাতাগুলো প্রত্যেকটা পাতাই সব হলুদ হয়ে গেছে জানো তো। নাহলে এত সুন্দর সুন্দর ফুল হচ্ছিল জবা ফুল, কিন্তু মনে হচ্ছে জবা ফুল। আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।